সকাল সকাল ব্রেকফাস্ট টেবিল থেকে ব্লগটা স্টার্ট করছি। গুড মর্নিং। আমি ওখানে বসবো? আচ্ছা বসছি। সকালবেলায় গতকালকে একটু ভাত ছিল ফ্রিজে রাখা, সেটা দিয়ে হয়েছে এখানে ফ্রাইড রাইস আর এই যে বাঁধাকপির ঘন্ট যেটা কালকে করেছিলাম, আর রুটিটাও গতকালেরই হেভি হয়েছে না? প্রীতমের প্রচণ্ড পছন্দের বাঁধাকপি, কিন্তু আমার হাতে সেরকম খুব একটা ভালো হয় না। এবার দেখলাম যে হ্যাঁ ও বললো, প্লাস আমারও মনে হলো যে না বাঁধাকপিটা বেশ ভালো হয়েছে। আর বাঁধাকপিটাও ভালো ছিল, বাঁধাকপিটাও একদম কচি বাঁধাকপি ছিল, যার জন্য টেস্ট হয়েছে। আর রুটিটা ছিল, রুটিটা ঘি দিয়ে একটু ভেজে দিলাম। তো এই নিয়ে আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট। তারপরে দুপুরে কি হবে গো? দুপুরে দেখা যাক। চলো ব্রেকফাস্টটা তো আগে সারি। ওগো আপগো, তুমি কোথায় যাচ্ছ বাবা? খাও খাও করলে এখন যাচ্ছে ক্যাট দেখতে, কাউ দেখতে। আরে বাবালে, দুজনেই টুপি পরে নিয়েছে। বাইরে যা রোদ, ছাতা নিয়ে যাও, টুপিতে হবে না। ছাতা আমব্রেলা ওই যে ওপরে রাখা। হ্যাঁ আমব্রেলা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে নিয়ে যাও, এই শেডের মধ্যে ওকে রাখতে হবে এখন গরমের মধ্যে। আর পকো সামনে থেকে গিয়ে চুলটা কেটে আয়, যা সামনের চুলগুলো, যা সামনের চুলগুলো একদম ছোট ছোট করে আয়। বাই। জুতো পরে নাও। প্রীতম প্রিয়ানকে নিয়ে চলে গেল নিচে একটু ঘোরাতে, আর আমি বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কি রান্না করব সেটা বলে গেল না। এটা একটা বিশাল বড় হেডেক, মানে প্রত্যেক দিন ভাবা যে কি করব। সকালবেলাটা হলো দুপুরবেলাটা হলো বিকেলবেলাটা হলো রাত্রেবেলা, পরপর চলতেই থাকে। কিন্তু এত আর একঘেয়ে খাবারও প্রত্যেক দিন ভালো লাগে না। শুধু একটা আইডিয়া দিয়ে দিলে পরে আমি যেটা বলি ওকে, তুমি সকালে উঠে আমাকে খালি বলে দাও এটা করতে হবে, ব্যাস আমি সেই হিসেবে রান্না করব। কিন্তু ওই আমার উপর ছেড়ে দিলে না, আমি এটা ভাবতেই থাকি কী করবো কিছুই ডিসাইড করে উঠতে পারি না। যাই হোক দেখা যাক। এখন তো পেট ভরে খেলাম, এখন বাচ্চা প্রায় 11টার মতন, তো এখন আর খিদে কিছু নেই। দরজাটা বিশাল জোরে বন্ধ হলো, ওদিক থেকে হাওয়াটা আসে আর দরজাটা ধাম করে বন্ধ হয়ে যায়। ওরা ঘুরে আসুক, দেখি কি রান্না করবো ভাবতে এই যে আমরিন এখানটাতে পুরি আর এখানে পনিরের সবজি দিয়ে গেল। এটাতে যা দিয়ে গেছে তাতে আমাদের দুপুরে এটা খেলে আর কিছু খেতেও হবে না, এটাতেই পেট ভরে যাবে। এসেই বলছে ও কি দেখে এসেছো বাবা? ডাইনোসরের ফটো দেখে এসেছো? তাহলে ওটা বলো ডাইনোসরের ফটো দেখেছি, ডাইনোসর দেখোনি বাবা। কি এনেছো? তরমুজ? এত বড় কাউ দেখেছো? আর কি দেখেছো? আচ্ছা কুগিও। ও কাউ কি খাচ্ছিল? ক্যারেট খাচ্ছিল। ও ওকে চুলটা কেটে কেমন বড় বড় লাগছে না? আচ্ছা আমাদের দুপুরের খাওয়া হয়ে গেল, আমরিন দিয়ে গেছে পুরি আর ইসে, যথেষ্ট। হ্যাঁ ওটা স্নান দান হয়ে গেছে, এখন পকো বসে ওয়াটারমেলন খাবে। দাঁড়াও ছাড়ো, আমি দিচ্ছি। টেবিলটার মধ্যে রাখি, এবার টেবিলটা আসবে পকোর কাছে, পকো যাবে না কোথাও। হ্যাঁ টুপি পরবে? নাও টুপি পরো, টুপি পরে খাও। হ্যাঁ তাহলে খাও। এই যে পকো চলে এসেছে, আর এই যে আমি এখন যাচ্ছি আমার এই লম্বা লম্বা চুলগুলোকে কেটে একদম ছোট ছোট করে দিতে। এটা হচ্ছে আমার বরের 10 বছরের রিকোয়েস্ট, 10 বছর ধরে নাকি আমি ওর কোনো কথা শুনিনি। তো আজকে ফাইনালি আমি ডিসাইড করেছি যে চলো আজকে তোমাকে খুশি করি, চলো। গত 10 বছর ধরে আমাদের মধ্যে এটাই হয়, আমি যখনই যাই চুল কাটতে এসে ওর সাথে ঝগড়াঝাটি হয় যে কেন ওর পছন্দ মতন একবার আমি কালার করছি না বা চুলটাকে ছোট ছোট করছি না। ওর পছন্দ একদম বকছাট করি, মানে একদম এতটুকু, তো অতটুকু তো করবো না, বাট অনেক কষ্টে মষ্টে ও আমাকে রাজি করিয়েছে যে এতটুকু যেন অ্যাটলিস্ট আমি করি, দেখার জন্য। বলছে যে তারপরে তো বড় হয়েই যাবে। অনেক মানে কি বলবো, দ্বন্দ্ব নিয়ে যাচ্ছি, জানি না কেমন লাগবে এই ফেসে, কেউ কোনোদিনও দেখেনি অতটুকু চুলে। এবার কি হবে না হবে দেখা যাবে। আমরা পার্লারে ঢোকার পরে বললো আধা ঘন্টা লাগবে, মানে অন্য কাস্টমার আছে। তো আমরা ভাবলাম আধা ঘন্টা বসে থাকবো, তারপরে আরও আধা ঘন্টা আমার হেয়ার কাটিংয়ের জন্য, এতক্ষণ প্রিয়ান থাকবেও না। তো আমরা বেরিয়ে গেলাম, বাইরে একটা
মোমোর দোকান অনেক দিন ধরে বসছিল না, আজকে দেখলাম ওই দিদির মোমো, ওখানে যাচ্ছি খেতে। লাস্ট একবার বড় চুলটা দেখে নিচ্ছি এখানটাতে, এরপরে ছোট চুল করে কেমন যে লাগবে এখনো জিজ্ঞেস করিনি আমার ফেসের সাথে কোনটা যাবে না যাবে, সেটা ওরা একবার দেখুক বলুক। এই যে একজন আসার সময় এই আইসক্রিমটা এনে নিজে নিজে একা একাই খেয়ে নিল। মাম্মা পাপা কাউকে দিলি না তো বকো, কাউকে দিলি না, একা একাই খেয়ে নিলি তো? পরে খাবো আইসক্রিম, তুমি রেখেছো আমার জন্য? পুরোটা খেয়ে নিলে আর পরে খাবো বলছো? আর আমার এখন হেয়ার কাটটা আমি একটু দেখাই। এই যে ওরা এত সুন্দর করে সেট করে দিয়েছিল, আস্তে আস্তে আমি এদিক ওদিক করে সব নষ্ট করে দিলাম। এই যে এই লেন্থটা করেছি, এই হচ্ছে আমার, তো এই আমার নিউ হেয়ার স্টাইল, জানি না কেমন লাগছে। বিষয়টা হলো এবার যে সাদা চুলগুলো আছে সেটাকে নিয়ে, সাদা চুলগুলো এখন এত বেশি হাইলাইট হচ্ছে, এটাকে এখন পুরো গ্লোবাল কালার করতে হবে। ও তুমি চারপাশে লাগিয়ে দিয়েছো, দাঁড়াও। তো এটাই ছিল শেয়ার করার মতন। আমার নিজেরও একটু অদ্ভুত লাগছে, কারণ লাইফে প্রথমবার এত ছোট করলাম। ওখানে আমি প্রীতমকে বারবার করে জিজ্ঞেস করছি আর কত আর কত, ও বলছে আরো এতটা আরো এতটা, করতে 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 লেন্থ কমিয়ে এতটুকু করেছে। ঘরের মধ্যে এত গরম লাগছে, পকোকে নিয়ে চলে আসলাম একটু নিচে, এখানটাতে একটু বসে আছি। ঘরের ফ্যানের হাওয়াতেও মনে হচ্ছে ভাবসা একটা গরম, আর বাইরের হাওয়া নেই, বাট তাও ঘরের থেকে ঠান্ডা। এই রাত্রেবেলায় এখন ঘি দিয়ে ভাত, তার সাথে আলু ফুলকপি ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা। প্রিয়ানকে খাইয়ে দিয়েছি অলরেডি, এদিকে প্রীতম বসেছে, এদিকে আমি। আমাদের সুখের খাবার, এটা শান্তির খাবার, এটার মতো না অমৃত এখন এটা মনে হচ্ছে।